So excited. মা বহুত টেনশনে পড়ে গেছে আমরা জিপ লাইন করবো বলে, আর এখন আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক ঝটকা ঘুরে আর কি। আবার সেকেন্ড টাইম আবার বেরোচ্ছি, এবার সবাই ফ্রেশ ট্রেশ হয়ে রুম চেক ইন যেহেতু 1:30টায় ছিল তখন সবাই ঢুকলাম, বাদ বাকিটা সামনেরগুলো ঘুরে এসে দেন আবার সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার বেরোচ্ছি এখন আমরা যাবো ডোডাবেটা পিক ভিউ পয়েন্ট, আর হচ্ছে অ্যাডভেঞ্চার যেখানে হয় আর কি, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয় সেখানে, আর হচ্ছে চকলেট ফ্যাক্টরি এবং টি ফ্যাক্টরি যেখানে তৈরি হয় এগুলো এবং সেলও হয়। গিফটটা তোমরা বলো কিরকম লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। এখন আমরা উটির হোমস্টেতে বসে আছি। প্রত্যেক বছর জন্মদিনটা অন্যভাবে কাটে, মার কাছে থাকলে তো মাই পায়েস করে দেয়, আর যদি আমি আলাদা দূরে থাকি তখন আমাকে নিজেকে পায়েস করে নিতে হয়। বাট এবারেরটা একদমই অন্যরকম। এবার উটির হোমস্টেতে বসে বসে জন্মদিনের পায়েস খাচ্ছি, মা বানিয়ে নিয়ে এসছে। আর একটু পরে আমরা ঘুরতেও বেরাবো। বেশ একটা অন্য রকমের আনন্দ এবং অন্য রকমের এক্সপিরিয়েন্স, যেটা মনে থাকবে সবসময়। নতুন জামা টামা পরে রেডি হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল, ছোটবেলা থেকে প্রত্যেক বছরের জন্মদিনে পরি। এখন মুখে কিছু রেডি হয়নি। আগের পার্টে তোমাদের দিয়েছি উটি লেক, বোটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন, এগুলো আমরা সকালবেলা এসে ঘুরে নিয়েছিলাম। দেন ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার বেরিয়ে পড়লাম দূরের উদ্দেশ্যে, যেটা একটু দূরে রয়েছে, ডোডাবেটা পিক আর অ্যাডভেঞ্চার পার্ক। এই দুটোতে এখন আমরা যাব। টি ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি সবই ঘুরিয়ে দেখাবো এবং সব কিছু সম্পর্কে ডিটেলস বলবো। আর এখন চলো পাহাড়ি গান শুনতে শুনতে এই পাহাড়ি রাস্তাটা এনজয় করি। এরকম আর ফগি ওয়েদার, রেনি সিজন সব মিলিয়ে একটা অসম্ভব সৌন্দর্য, যেটা মুখে বা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। নীলগিরি পাহাড়ের বুকে অবস্থিত উটি, যেটাকে রানী বলা হয় পাহাড়ের, এবং ভীষণই সুন্দর। না আসলে বা চোখে না দেখলে বোঝা যাবে না। আর উটি আগেই বলেছি আগের ব্লগে, যেটা আমার স্বপ্নের শহর। ঘুরেছি অনেক জায়গাতেই, বাট এখানে আসার আমার ভীষণ ইচ্ছা ছিল। তো চলো বাকিটা যেতে যেতে বলি। সবুজের বুকে ছুটে এসেছি এবং মুক্ত বাতাস মন ভরে উপভোগ করছি। দেখো জাস্ট এই জন্যই মনসুনে আসা, কি এইটা আমরা না সবসময় ভুল টাইমে যাই। অলওয়েজ কি করি না, শীতকালে চলে যায়, নাহলে যখন ছুটি পাই সেই অনুযায়ী চলে যায়। বাট বর্ষাকালে কখনো পাহাড়ে আসা হয় না। বর্ষাকালে কি হয় না, পাহাড়ের আসল সৌন্দর্যটা দেখা যায়। তো সেই জন্য এই সময় আসা। জাস্ট ওয়াও লাগছে। এখান থেকে তোমাদেরকে তো আমি উপভোগ করাতে পারবো না জিনিসটা, বাট বলে বোঝাতে পারবো। এই দেখো পুরো কুয়াশা আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া, জাস্ট দারুণ 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 একটা ফিলিং হচ্ছে। আর পাহাড়ে অনেক দিন ধরেই পাহাড়ে হাতছানি দিচ্ছিল, যেটা আমাকে মাঝে মাঝেই দেয়। সেই পাহাড়ের হাতছানিতে উটিতে ছুটে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি ডোডাবেটা ভিউ পয়েন্টে। আমাকে দেখে রাখুন ওর বাবা। বন্ধুরা সব বাই বাই।
ভীষণ কমার্শিয়াল প্লেস, মানে প্রত্যেকটা প্রাকৃতিক জায়গা, তবুও মানে প্রত্যেকটা জায়গায় এন্ট্রি ফি লাগছে। এখানে 10 টাকার ব্যাপার রয়েছে। বোটানিক্যাল গার্ডেনে তো 100 রুপিস করেছিল। সামনে প্রচুর বাদর আছে, সবাই ফোন, সানগ্লাস, ক্যামেরা এগুলো সাবধান। আর জাস্ট ভিউ পয়েন্টটা দেখো, আর চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। হচ্ছে মার্কেট এরিয়া, এখানকার লোকাল কিছু ফ্রুটস আছে, সেগুলো চাইলে তোমরা ট্রাই করতে পারো। অবশ্যই ট্রাই করো, এটাই সাজেস্ট করবো। বলবো হ্যাঁ, আমি DS ত্রিবেদী 9000 ফুট উপরে রয়েছি, বৃদ্ধ মানুষ, কিন্তু কোনো রকম অসুবিধা নেই, কিন্তু আমি কাঁপছি। না, এটা একটু মজা করে। দারুণ একটা ওয়েদার, জাস্ট মানে এত ভালো ফিল করছি না আমি, জাস্ট এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এত দারুণ লাগছে, এত দারুণ লাগছে, রিফ্রেশিং একটা ব্যাপার, মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। আমি একদম ইয়াং, কোনো রকম ব্র্যান্ডিও খাইনি, ওয়াইনও না। কত বয়স কত হলো? 15? 70, 68। এবার জাস্ট শুধু হাওয়ার শব্দটা শুনো। এখন 9000 ফুট উপরে উঠছি, চলো তো। দেখা হবে। Just wow, amazing view. এই যে আমরা এতটা উপরে রয়েছে এখন, আর উপর থেকে এটাই হচ্ছে ভিউ। ঠান্ডায় কাঁপছি। সিঁড়িগুলো হচ্ছে এইরকম, ভীষণ সাবধানে যেতে হবে। সব সাইড সিন গুলো এখানে ছবির মাধ্যমে এইভাবে দেওয়া রয়েছে। এই যে সবাই ঠান্ডায় এত কাঁপছে, সবাই চা খেতে লাইন করে দিয়েছে। জাস্ট ওয়েদারটা বলো, দেখো foggy weather. এখানে পেপার কাপ ব্যান্ড, সেই জন্য আগের যেখানে চা খেলাম পাহাড়ে ঠান্ডার মধ্যে চাটা খেতে দারুণ লাগে। আমি চাটা শখেই খাই। মাটির ভাঁড় হলে আমার আরো বেশি ভালো লাগতো, ওটা একটা আলাদাই আবেগ। তো আগের বার আমরা গ্লাসে পেলাম, এবার দিয়েছে স্টিলের গ্লাসে। সাউথে মানে স্টিলটা একটু বেশি চলে। টুপি বিক্রি হচ্ছে 50 রুপিস করে, আমরা কিনে নিলাম দুটো। আর এখানে আছে এখানকার লোকাল ফুড, আর সামনে একটা বিশাল মার্কেটটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর আমার যদি কিছু পছন্দ হয় তাহলে তো অবশ্যই নেবো, জানো আমি শপিং লাভার। সানগ্লাস কে নেবে? নেবে তো নাও।
করো, আপনি চলে আসবে। এই হাঁটা শুরু কর, এই আপনি চলে আসবে, হাঁটা শুরু কর। মানে না পুরো একদম যেটা বলবো খাঁটি, মানে কোনো ভেজাল নেই। কচি গাজর এত মিষ্টি খেতে। আমরা এবার এগিয়ে চলেছি অ্যাডভেঞ্চার পার্কের দিকে। দেখো পুরো ফগি ওয়েদারের মধ্যে দিয়ে দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা মিষ্টি ঠান্ডা। বাট ওটা হয় 5:30 অবধি, তো এখন বেজে গেছে 4:15। দেখা যায় আমরা ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারি কিনা, নাহলে তো ঠিক মানে জিপ লাইনটা না করতে পারলে মন আমার বিশাল খারাপ হয়ে যাবে আর কি। এতদিনকার স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। সো এক্সাইটেড। অ্যাক্টিভিটির জন্য টিকিট কাটতে হবে, আর আমরা যেটা করবো সেটা হচ্ছে জিপ লাইন, যেটা অনেক দিন থেকে ভেবে রেখেছি, যেটার জন্যই আরও করে উঠিতে আসা। তো একজন করলে 700, দুজন একসাথে করলে ওটা 1200 হয়ে যায়, মানে 600 করে পার পার্সন পড়ছে। ঠিক আছে, তো আজকের ওয়েদারটা ভীষণ ফগি, পেছনে কিচ্ছু দেখা যাচ্ছে না, আমাদেরকেও দেখা দেবে কিনা সন্দেহ। আমার মা তো প্রচণ্ড প্যানিক করছে। লেটস সি কি হয়, দেখা যাক। আমি তো ভীষণ এক্সাইটেড, একটু ভয় ভয় লাগছে, জানি না কি হবে, বাট ভীষণ এক্সাইটেড। মানে অনেক দিন ধরে এটাকে আমি স্বপ্নে দেখছি যে কিভাবে কি হয় না হয়। ফটো কতটা আসবে বুঝতে পারছি না। আমরা টিকিট কেটে ফাইনালি ভেতরে ঢুকে পড়েছি, রেডিও হয়ে গেছি। এইবার যাবে আমাদের ধাক্কাটা জাস্ট মারবে। পাপা ওই দূরে কোথায় চলে গেল? থাক। ফেলে যাও, বাসের পেছনে চলে যাবে। আর সব দিয়ে দেবে, দিয়ে দেবে। কয়েক সেকেন্ড মাত্র দেয়, যাতে আমার একদমই মন ভরলো না। ভালো করে আমি ভয়ের সাথে মজা এই দুটো একসাথে মিক্সড করে যে ফিলিংটা হয় দারুণ। তো তার আমার তো মনে হচ্ছে আরও একবার চড়ে যাই, আরও একবার করি। মন তো ভরছেই না, খুব ভালো লাগছে আর কি, খুব মজা লাগছে। জিপ লাইন করে এলাম, এটা একটা লাইফ এক্সপিরিয়েন্স, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স রয়ে গেল। আবার করবো নেক্সট টাইম সুযোগ পেলে। ভীষণ ভালো লাগলো। একটু ভয় লাগে বাট খুব একটা না, তার থেকে এক্সাইটমেন্টটা অনেক বেশি থাকে। তো আমরা যাচ্ছিলাম, আমাদের জানা হচ্ছিল টেনশন, তার থেকে মায়ের টেনশন বেশি হচ্ছিল। তোমার কিরকম লাগছিল? আমি যাচ্ছিলাম তো আমার তো টেনশনই লাগছিল যে ঝুলে যাওয়াটা। আবার ফগি ওয়েদারে বা বৃষ্টির ওয়েদারে একটু রিস্কি থাকে, বাট কিছু হয়নি, সব ঠিকঠাক, কারণ মেনটেনেন্স থাকে না এগুলোর। গান নিচের ভিউটা দেখাই। নীলগিরি পর্বতের কোলে উটি একটা শহর, যেটাকে পাহাড়ের রানী বলা হয়। আর এদিকে চলছে আমাদের ফটোশুট, আর
সিনারিটা জাস্ট দেখো কত সুন্দর। আর একটু আগে আমরা ওখান থেকে জিপ লাইন করে আসলাম। সিনেমাটিক করো। যাবো আমরা চকলেট ফ্যাক্টরিতে আর টি ফ্যাক্টরিতে। সেই জন্য মা খুব জোরে জোরে রওনা দিয়েছে, বিশাল মজা পেয়ে গেছে। মেঘ আর পাহাড়ের মানে লীলা খেলা চলছে যেটা বলে, মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে। খুব সুন্দর চায়ের স্মেল বেরাচ্ছে। আমরা চলে এসেছি টি ফ্যাক্টরিতে। চায়ের সম্পর্কে লেখা রয়েছে, কারণ আমরা প্রচন্ড হাঁপিয়ে গেছি সিঁড়ি উঠে উঠে, এখন আর এত পড়ার ধৈর্য নেই। জানতাম না আজকে মানডে, তো আমাদের প্ল্যানটা এইভাবে হয়ে গেছিলো বলে আমরা আজকে এখানে চলে এসেছি, এটা জানতাম না। অন্যদিন আসলে হয়তো আমি তোমাদের মানে চা কিভাবে তৈরি হয়, কিভাবে রিফাইন হয়, পুরো প্রসেসটা দেখাতে পারতাম। বাট আজকে না এদের ক্লিনিং প্রসেস এবং চলে, আর ফ্যাক্টরি বন্ধ থাকে 4টে থেকে 6টা। তো এই মুহূর্তে আমি এগুলো শেয়ার করতে পারছি না। ওই দেখো জাস্ট কয়েকটা চা পাতা পড়ে রয়েছে, আর বেশ গন্ধ বেরাচ্ছে, যেটা আমি ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না, বাট আমি বুঝতে পারছি। এবার চকলেট ফ্যাক্টরিতে এখানে ফ্রিতে টি মানে যা টেস্ট করানো হয় যে কিরকম, তারপরে আপনি কিনতে পারবেন। মানে তোমরা ভালো নেওয়া যেতে পারে। যাচ্ছে পর্যবেক্ষণ করতে। এখানে বিভিন্ন রকমের চা এবং চকলেট পাওয়া যাচ্ছে ফ্যাক্টরি থেকে বেরিয়ে, যেটা সেলিং পারপাস রাখা হয়েছে। এগুলো টেস্ট করার জন্য ফ্রিতে দিয়েছে। দারুণ একটা ঢুকতে না ঢুকতে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। Which one is better? সন্দেশের মতন বিস্কুটের মতন দেখতে চকলেট দেখেছো কখনো? চকলেট ফ্যাক্টরিটা দেখে নাও। সন্ধ্যা 6টা, এরা সবাই ভেবে পাচ্ছে না কি চকলেট কিনবে, এই খালি ভেবে যাচ্ছে, সবাই মিলে কল্পনা করছে। বাট আমার কাছে ছিল যেটা মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে প্রকৃতি এবং জিপ লাইন, যেটা আমি করে চলে এসেছি। এখান থেকে আমি হয়তো থরি তোমাদের দেখাতে পারবো, সেটাই দেখানোর চেষ্টা করছি। মেশিন হচ্ছে, প্রসেসিং হচ্ছে ক্যাডবেরি। টিটা আজকে তোমাদের দেখাতে পারলাম। চায়ের আজকে ওখানে মানে বন্ধ আছে, ওখানে তোমাদের আজকে প্রসেসিং হয়, ওখানে যে ক্লিনিং হয়, প্রসেসিং আজকে হয় না সরি, ওখানে যে ক্লিনিং হয়। চকলেট সিলেক্ট করতে হবে, দেন এখান দিয়ে আসবে যেটা আপনি মানে অর্ডার করবেন, দেন এখানে বিল পেমেন্ট করতে হবে নিচে নেমে, তারপর নিজের জিনিসটা পাওয়া যাবে। আর এখানে ভ্যারাইটি ব্যাগ, জ্যাকেট, সোয়েটার, বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। এদিকে কফি, বিভিন্ন টাইপের মশলা, মধু, এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। কিনে এসে হাঁপিয়ে গিয়ে এখানে বসে পড়েছে। এখানে বেশ খুব সুন্দর সিটগুলো, স্টেশনের মতন। বুঝতেই পারছো নিশ্চয়ই আমি কি করছি। এত সুন্দর একটা জায়গা, রিলস বানানোর সুযোগ কি ছাড়া যায় বলো? আমি সেটাই করছি। সন্ধ্যা হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি আলো, মুখগুলোর বেশ কালারগুলো খুব ভালো লাগছে, যেটার জন্য আমার খুব ভালো লাগছে। আর একটা ঠান্ডা না মানে বেশ মানে বিচ্ছিরি মানে কনকনে না, যেটা সহ্য করা যায় না, এটা মিষ্টি ঠান্ডা। এটা কনকনে নয়। আজকের মতন আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা রওনা দিয়েছি কটেজের উদ্দেশ্যে, কারণ এখানে বলেইছি 6টা-7টার মধ্যে সব টুরিস্ট প্লেসগুলো বন্ধ হয়ে যায়। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এবার আমরা যাচ্ছি ঘরে। কেক নিতে এসেছি, ঘুরতে
ঘুরতে এসে আজকের ডেটেই আমার বার্থডে পড়ে গেছে, তো আমরা চলে এসেছি এখন কেক পেস্ট্রির দোকানে। ভাবছি বরফের না, তো খাওয়া যাবে না, ফ্রিজ নেই এখানে, রাখাও যাবে না। 6:45 আমরা ঘুরে টুরে চলে এলাম। আজকের মতন ট্যুর কমপ্লিট। এই হচ্ছে এখানকার পরিবেশটা, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আমি বাইরে থেকে একবার দেখাই রুম ট্যুরটা, ভেতরে গিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের হোমস্টে। তোমরা প্লিজ ফার্স্ট ব্লগটা চেক করে দিও, ওখানেই আমি রুম ট্যুরটা পুরো দিয়ে দিয়েছি, তার সাথে রেন্ট এবং যাবতীয় ডিটেলস, আর এখানে যে ওয়াইফাই ফ্রি আছে সমস্ত কিছু আমি ওখানে বলে দিয়েছি, আর সব কিছু দেখিয়ে দিয়েছি, ওখান থেকে ভিউ দেখিয়ে দিয়েছি, সমস্ত কিছু বলেছি ওখানে ডিটেলসে, তোমরা অবশ্যই ওটা দেখে নিও। তো এখন আমরা করব বার্থডে সেলিব্রেশন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা প্ল্যান করেই এসে আমার বার্থডে পড়ে গেছে সেটা নয়, আমরা বার্থডেটা পাহাড়ে কাটাবো এই প্ল্যান করেই ঘুরতে এসেছি এই সময়। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi. Happy birthday.